নারুন হামিয়া। হাসরের মাঠে আমলনামা ওজন করার সময় যার গুনার পাল্লা ভারী হবে তার শেষ ঠিকানা জাহান্নাম ছাড়া আর কোথাও হবে না। তাহলে শেষ পর্যন্ত জাহান্নামে গেল লোকটা, নেকির পাল্লা হালকা হইয়া গুনার পাল্লা ভারী হইয়া শেষ পর্যন্ত জাহান্নামে গেল। তার পরকালের জীবনটা খুব শান্তি রইল না ধ্বংস? ধ্বংস হইল কেন? তার মনের মধ্যে একটা আবর্জনা ছিল, একটা ময়লা ছিল, এই ময়লাটার নাম হিংসা। আপনারা কি ময়লা আবর্জনা লইয়া, হিংসা লইয়া কবরে যাইবেন না বাঁচার দরকার আছে? কিভাবে বাঁচবেন ইনশাল্লাহ একটু পরেই আপনাদেরকে আমি বলবো। আরো 2-4টা ময়লার বিবরণ শুনুন আর দেখুন আপনার আমার অন্তরে আছে কিনা। তাহলে আজই পরিষ্কার করা দরকার, কারণ এগুলো লইয়া আখেরাতে গেলে নাজাত পাওয়ার আশা করা যায় না। মুহতারাম হাজরিন, মানুষের জাহান্নাম অবধারিত হইয়া যায় যে সমস্ত ময়লা আবর্জনা অন্তরের মধ্যে থাকলে। এর মধ্যে আরেকটা আবর্জনাকে আরবিতে বলা হয় নামিমা, বাংলায় বলে চুগলখুরির অভ্যাস। অর্থাৎ ইজনের কথা হিজনের কাছে, হিজনের কথা ইজনের কাছে নিয়ে লাগাবাজি করে। এই গ্রামের কথা এই গ্রামের মানুষের কাছে, এই এলাকার কথা এই এলাকার মানুষের কাছে, এই বাড়ির কথা এই বাড়ির মানুষের কাছে, এই ঘরের কথা এই ঘরের মানুষের কাছে, এই বেডার কথা এই বেডার কাছে, এই বেডির কথা এই বেডির কাছে নিয়ে লাগাবাজি কইরা তাল লাগাইয়া বাইন লাগাইয়া দুই দলের মাঝখানে লাগাই দেয় খাজ্জা জগরা। মাঝখান থেকে এই বান্দরটারে খুঁজা পাওয়া যায় না। আসেনি এই ধরনের বান্দর আমরা দেশ? মহিলাদের মধ্যে এই বদ খাসলতটা বেশি। ইগরের কথা ইগরে লাগানি বাক্যা আটানির অভ্যাসটা বেশি মহিলাদের কাছে। সারাদিন অপেক্ষায় থাকে কোন সময় জামাই ঘরের মধ্যে আইতো আর হানফরা দিত। হানফরা বেচারায় শূন্য ওই মারে গালাগালি শুরু করে দিত। সারাদিন অপেক্ষায় থাকে কোন সময় জামাই ঘরে আইতো আর খানফরা দিত, দেওয়ার পরেই ননন রেগালিও নাইতো। অনেক মা থাকে বইয়া ঘরের মধ্যে অপেক্ষায়, ফুত কোন সময় গড় আইতো, আইলে খানফরা দিত আর খানফরা উন্নিয়া ফুতে জানে বউরে সাইজ করতে পারে। এইরকম ঘরের মধ্যে একটা আগুন লাগাই রাখে সবসময় এমন কিছু শয়তান মার্কা মহিলাও আমরা দেশে আছে। আর পুরুষদের মধ্যে যারা মুরব্বিয়াতা করে, এই ধরনের মুরব্বিয়াতা করেওয়ালা কিছু মুরব্বি মার্কা পুরুষ থাকে এমন, ই সাইড থেকেও মাল খায় ই সাইড থেকেও মাল খায়, খাইয়া এই সাইডের কথা এই সাইডে নিয়ে কয়, এই সাইডের কথা এই সাইডে কয়, বিচার আর 3-4 বৈঠকে শেষ হয় না। আসেনি এই সমস্ত মুরব্বীরাও এই ধরনের ময়লা আবর্জনা তার মনের মধ্যে রাখিয়া দিছে। এরারে আমরার দুই চোখে মানুষ মনে হইল, মুসলমান মনে হইল, আল্লাহর কাছে এরা টাটকা মুনাফিকের মতো। এই মুনাফিক চরিত্রের মানুষ যারা চুগলি করে, যারা ইগরের কথা ইগরে নিয়ে লাগাইয়া দেয়, এই বাড়ির কথা এই বাড়ির নিয়ে লাগাইয়া দেয়, এই মানুষের কথা সেই মানুষের কাছে নিয়ে লাগাইয়া দুইজনের মাঝখানে, দুই দলের মাঝখানে ঝগড়া লাগায়, এই চুগলখুরের কি দুরবস্থা হবে পরকালে একটু শুনুন। হাদিস শরীফে আছে আন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان ذا وجهين في الدنيا كان له يوم القيامة لسانان من نار। আবু দাউদ শরীফের হাদিসে আছে আল্লাহর রাসূল ফরমান, আমার উম্মতের যে লোকটা দুনিয়ায় থাকতে একজনের কথা আরেকজনের কাছে নিয়ে লাগাইয়া দিত, চুগলি করি করতো, বাইন লাগাইতো, তাল লাগাইতো, এই সমস্ত বদ স্বভাব যে সমস্ত লোকের মধ্যে ছিল, আল্লাহর রাসূল ফরমান হাসরের মাঠে এই লোকটা এমনভাবে উঠবে কুত্তার মতো তার 2টা জিহ্বা বাইর হয়ে যাবে, আর দুটা জিহ্বা দিয়া দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। চেহারাটার মধ্যে আগুনের ফ্যাক্টরি হয়ে যাবে। জিহ্বা দিয়া যদি দাউ দাউ করে আগুন জ্বলে, উপরের ঠোঁট চোখ জাগাত থাকবো না গলবো, গল্লা গল্লা নিচে ভরতে থাকবো আর কুত্তার মতো চিল্লাইতে থাকবো কিয়ামতের মাঠ। মানুষের দেখে ওই বুঝবো ইলা দুনিয়ায় থাকতে বাইন লাগাইতো, ইলা দুনিয়ায় থাকতে তাল লাগাইতো, এই কারণে আজকে তার এই দশা হয়েছে। এই লোকটা জাহান্নামে গিয়ে আগুনে জ্বলন লাগতেছে না হাসরের মাঠে উঠা মাত্রই আগুন লেগে গেছে? কথা বলেন না আপনারা? মাঠের মধ্যে আগুন লেগে গেছে। শেষ পর্যন্ত কুত্তার মতো হইয়া জাহান্নামে যাবে। কুত্তার মতো হইয়া যে লোকটা শেষ পর্যন্ত জাহান্নামে গেল, তার পরকালের জীবন সফল না ধ্বংস? ধ্বংস হয়েছে তার নাকের, কানের, চৌকের কোনো আবর্জনার কারণে না মনের।
মনের এই আবর্জনাটার নাম সুগলকরির বদভ্যাস। মনে এই দশে কোনো সুগলকুর নাই থাকলে এই সুগলকরি লইয়াই কিয়ামতের মাঠ শাস্তির প্রাপ্ত হইয়া উঠার ব্যবস্থা করুন, না বাঁচার দরকার আছে? কিভাবে বাঁচবেন একটু পরেই আপনারা আমি বলবো। আরো 2-4টা ময়লা আবর্জনার বিবরণ শুনুন আর দেখুন আমরা দেশে এই ধরনের আবর্জনাওয়ালা লোক আছে কিনা। মানুষের মনের মধ্যে যে সমস্ত বদ অভ্যাস দেখা দিলে শেষ পর্যন্ত তার জন্য জাহান্নাম অনিবার্য হইয়া যায়, এর মধ্যে আরেকটা বদ অভ্যাসকে আরবিতে বলা হয় কিবির, বাংলায় বলে অহংকার। অর্থাৎ অহংকার হইল দুই জিনিসের যে কোনো একটা যদি কোনো মানুষের মধ্যে থাকে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অহংকার কাকে বলে? আল্লাহর রাসূল বলেন, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। দুইটা বদ অভ্যাসের একটা যদি কোনো মানুষের মধ্যে দেখো, বুঝতেই বলুক তার মধ্যে অহংকার হইছে। এর মধ্যে একটা বদ অভ্যাস হইল উচিত কথা মাইনা নিতে চায় না, হক কথা মাইনা নিতে চায় না। যতদিন পর্যন্ত আপনি উচিত কথা বলেন তার পক্ষে যায় ততদিন খুব ভালো পায়, হুজুর রে খুব ভালো পায় আপনারে। কিন্তু যখন ওই উচিত কথাটা তার দলের বিরুদ্ধে যায়, যখন ওই উচিত কথাটা তার নেতার বিরুদ্ধে যায়, যখন ওই উচিত কথাটা তার নেত্রীর বিরুদ্ধে যায়, তখন মহার চৌক উল্টাই দেয়। আসেনি জাত মানুষ আমরা দেশ, এমনি দেখা যায় খুব খাতির, কিন্তু যখন ওই উচিত কথা বলবেন, তার স্বার্থ বিরোধী কোনো কথা বলবেন, তখন দেখা যায় আপনারে আর চিনে না, তখন মহার চৌক উল্টাই দেয়। এই যে একটা মানুষ উচিত কথা মাইনা নিতে পারে না, হক কথা মাইনা নিতে পারে না, তার মনের মধ্যে একটা আবর্জনা জমা হয়েছে। এই আবর্জনাটাকে বলা হয় অহংকার। ভাইয়েরা আমার, বোতলের ভিতরে পানি ঢুকানো কোন সময় সম্ভব? এটার ভিতরে আবর্জনায় খাতা থাকলে না পরিষ্কার থাকলে? আমরার অন্তরটাও যদি অহংকারের আবর্জনার থেকে পরিষ্কার থাকে তবেই আমাদের অন্তরে হেদায়েত ঢুকে। আর যার অন্তরে অহংকারের ময়লা ঢুকে থাকে তাকে হেদায়েত দেন না আল্লাহ। আল্লাহ বলেন, ফাসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। যারা দুনিয়াতে অহংকারের রোগী থাকে, আমি আল্লাহ বলতেছি কোরআনের হেদায়েত তাদের ভাগ্যে নসিব হয় না। এজন্যই দেখবেন অনেক মানুষ আছে রাজনীতিতে এমন ডুব দিছে, যতদিন পর্যন্ত মসজিদের ইমাম সাহেব তার দলের পক্ষে কথা কইছে তখন কই হুজুর খুব ভালো খুব ভালো। যেদিন থেকে তার নিকৃষ্ট দলের বিরুদ্ধে ইমাম সাহেব মুখ খোলা শুরু করে দিছে, এখন কই মোল্লার এইখান থেকে হেদাও, এখানে এই ব্যাটারে রাখুন যাইত না। এখন আরেকজন হুজুর খুঁজে যে তার মতো নাচবো। কি বোঝা যায়, সুস্থ না ভিতরে ময়লা জমা? ময়লা জমছে, এটার নাম অহংকার। ভাইয়েরা আমার, আজকাল আমরার সামনে অনেক জিনিস স্পষ্ট যে এটা হক, এটাই বাস্তব, এর পরও মানতে পারি না আমরা। যেমন একটা উদাহরণ দেই আপনাদেরকে, দাওয়াত ও তাবলীগের যে একটা মেহনত আছে, দাওয়াত ও তাবলীগের মেহনতে যদি কোনো মানুষ যায় 3 দিন থেকে 1 চিল্লা পর্যন্ত দেয়, লোকটাই যদি আগে অজু গোসল না জানতো, তাবলীগের উসিলায় তার অজু গোসল ঠিক হইয়া যায়। লোকটাই যদি আগে ফাঁক না জানতো, তাবলীগের উসিলায় ফাঁক জানতে পারে। লোকটাই যদি আগে নামাজ রোজা না করতো, এই উসিলায় নামাজ রোজা ঠিক করে। লোকটাই যদি আগে চুরি ডাকাতি বদমাইশি করতো, সবগুলি সাইরা 1 চিল্লার মাধ্যমে খুদার ওলি হইয়া বাড়িতে ফিরে আসে। এগুলি মানুষের চৌকের সামনে মানুষের দেখে, এরপরেও তবলিগিওয়ালারে গাট্টিওয়ালা হইয়া গালিগালাজ করে। এই ধরনের মানুষ আমরা দেশে আসেনি? এরার মনটাও পরিষ্কার না, ময়লা ঢুকছে। এই ময়লাটার না হইল অহংকার। তোর চৌকের সামনে তুই দেখতাছ তবলিগ করিয়া লোকটায় ফাঁকনা জানতো না, লোকটায় ফাঁকনা শিক্ষা আইছে। অজু গোসল জানতো না, লোকটায় অজু গোসল শিক্ষা আইছে। চুরি ডাকাতি বদমাশি করতো, লোকটা ওলি হইয়া বাড়ি ফিরে আইছে। এরপরেও তবলিগওয়ালারা বালানা, তোর অন্তরে ময়লা ছাড়া আর কিচ্ছু নাই। মুহতারাম হাজরিন, এই ধরনের ময়লা আবর্জনার অভাব নাই আমরা দেশ। আপনার চোখের সামনে আমি ইশারা দিয়ে আঙ্গুলটা দেখাই দিতে পারি। আলিয়া মাদ্রাসা আর কওমি মাদ্রাসা, 2টা মাদ্রাসার ছাত্রদের মধ্যে আপনারা তুলনা করে দেখবেন। কওমি মাদ্রাসায় যদি একটা ছাত্র 5 বছর পড়তে পারে, তার দাড়ি খামাই তো দূরের কথা, মাথা থেকে টুপি খুলতে চায় না। আর কওমি মাদ্রাসায় যদি 5 বছর একটা ছাত্র পড়ে, তাইলে
সে বদ্দিন বেদিন হইতো দূরের কথা, তার সামনে কোনো বদ্দিনী বেদিনী হইতে দেয় না। আর আলিয়া মাদ্রাসায় দাখিল আলিম ফাঁস করে আইয়া মস্তানের মতো ঘুরে, অভাব নাই। এরপরেও কৌমির মোল্লারা বালা না, চোখ দিয়ে দেখেও হক কথা মানতে পারস না, তোর মনের মধ্যে ময়লা ছাড়া আর কিচ্ছু নাই। এই ময়লা আবর্জনা ঢুকছে, এটা কি আরবিতে বলে কিবির, বাংলায় বলে অহংকার। অহংকার কার মনে ঢুকছে আর কার মনে নাই, এটা চিনার একটা লক্ষণ হইল উচিত জিনিস দেখেও মানতে চায় না। এর আর একটা উদাহরণ হইল, ময় মুরব্বী এলাকার বিজ্ঞজন মিল্লিয়া একটা সঠিক সিদ্ধান্ত দিয়া দিছে বিচারের মধ্যে, সঠিক জিনিস, কিন্তু এরপরও মানতে চায় না। এই ধরনের গাড়তেরা আমরা দেশ নাই। বিচার যা ওই তাল গাছ আমার, এই ধরনের গাউরা আসেনি আমরা দেশ। এই লোকটাও একটা অহংকারী, এর ভিতরে একটা ময়লা জমা হয়েছে। এটা হলো হক কথা মান্য নিতে পারে না, উচিত বিচার মান্য নিতে পারে না। মুহতারাম হাজিরিন, অহংকারের আরেকটা লক্ষণের বিবরণ দিয়ে আল্লাহর রাসূল বলেন গামতুন নাস, অর্থাৎ অন্য মানুষরে মূল্য দিতে চায় না, খালি চায় আমারে মাইসে দাম দিত। সালাম আগে বাইরে কেউরে দিতে চায় না, অপেক্ষায় থাকে আমারে মাইসে সালাম দিত। আছে নিজাত মানুষ, সালাম না দিলে ওই বেয়াদবটার বাড়ি হইলে এটা সালাম কালাম শুন না। আরে সালাম কালাম কি খালি নবী হেরারে কাইছে, তুমি উম্মত হিসাবে সালাম তোমার দরকার নাই? হাদিস শরীফের মধ্যে আছে, মাররান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম। আল্লাহর রাসূল ছোট ছোট বাচ্চার পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দিতেন। কি বোঝা যায়? সালাম কি খালি বড়রা ওই ছোটরারে দিত না, ছোট বড় সকলেই দেওয়া যায়? বড়রা ছোটরারে সালাম দিয়ে শিকানির দরকার, যেন এও সামনের থেকে সালাম দিতে শিখে। তুমি বুবা হইয়া তার পাশিতে যাইবা আর খুব এইটা আদব কায়দায় দেখছেন না, আদব কায়দায় দেখছেন না, আদব কায়দায় এমনি আসমান থেকে পড়ে না, মুরব্বীরা শিকানি লাগে। মুহতারাম হাজিরিন, এই রকম দেখবেন অনেক মানুষকে আপনারা অন্যরে দাম দিতে চায় না, খালি নিজেই চায় আমারে মাঝে দাম দিত। কোনো অনুষ্ঠানে গেলে খালি চেয়ার খুঁজে পাবলিকের সাথে বইতে চায় না, সেরে মনে ওরে এরার সাথে বইলে আমার ইজ্জত যাইব। আসেনি বিচারের মধ্যে তারে দাওয়াত না দিলে কই বিচার মানি না, অথচ বিচারটা সঠিক হইছে। কেরে কই তা মুরব্বী নি? ওরে বাবা রে বাবা, নিজে ওই নিজের হাতে 3.5 হাত। এই যে অন্য মানুষরে মূল্য দিতে চায় না, খালি নিজেই নিজে, এই যে বাপটা, এই বাপটাও অহংকারের 2 নম্বর লক্ষণ। এই ধরনের রোগী আপনার দেশে মনে হয় নাই। যদি তাকে এর পরিণতিটা কি হবে একটু মনোযোগ দিয়ে শুনুন। পবিত্র কোরআনে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। যারা অহংকারের ময়লা তার অন্তরে জমাইছো, আমি আল্লাহ বলতেছি তোমাদের শেষ ঠিকানা জাহান্নাম ছাড়া আর কোথাও হবে না। গেল এক আয়াত। আরেক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। দুনিয়াতে যারা অহংকারের রোগী ছিল, আমি আল্লাহ বলতেছি তাদেরকে যে জাহান্নামে দিব বলছি, সুজা জাহান্নামে দিব না, লাঞ্ছিত কইরা বেইজ্জত কইরা এইগুলোকে জাহান্নামে পৌঁছায় দিব। কোরআনের 2 আয়াত আমাদেরকে বলে দিল, যাদের মনে অহংকারের ময়লা জমা হইছে এরা সুজা নিরাপদে জাহান্নামে যাবে না লাঞ্ছিত হইয়া। লাঞ্ছিত করার ধরনটা কি হবে এটা কোরআনে নাই, আছে হাদিসে। হাদিস শরীফে আছে, আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يحشر المتكبرون يوم القيامة أمثال الذر في صور الرجال يغشاهم الذل من كل مكان يساقون إلى سجن في جهنم يقال له بولس تعلوهم نار الأنيار يسقون من عصارة أهل النار طينة الخبال। নাসাই শরীফের হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, কোরআনে যে আল্লাহ বলেছেন যার মনে অহংকারের ময়লা জমা আছে
এই লোকটারে লাঞ্ছিত করে জাহান্নামে দিবেন। লাঞ্ছনার ধরন কি হবে শুনো হে আমার উম্মত। যে লোকটা দুনিয়ায় থাকতে অহংকারী ছিল, এই লোকটাকে আল্লাহ লাঞ্ছিত করার জন্য হাসরের মাঠে তার 3.5 হাত বডিটাকে আল্লাহ রব্বুল আলামিন ছোট বানাইতে 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 ফিফরার মতো বানাইয়া দিবেন। ফিফরা আমরা চলতে ফিরতে অজান্তে ফায়ের নিচে পড়েনি। ফিফরা ফায়ের নিচে পড়ে কেন? বেশি বড় হওয়ার কারণে না অতি ছোট হওয়ার কারণে? আল্লাহ রব্বুল আলামিন এই অহংকারী লোকটার 3.5 হাত বডিটারে, যেটারে নিয়ে এত বেটাগিরি দুনিয়ার দেখাইছিল, তার দাপটের সামনে মানুষ টিকতে পারছে না। বাবা রে বাবা, এই দাপটওয়ালা অহংকারী মাতব্বর নষ্টটাকে আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠে ফিফরার মতো বানাইয়া মানুষের ফায়ের তলে দিবেন ফালাইয়া। এইবার ফার তলে ফালাইয়া মানুষের ইচ্ছা মতোই তারে ফিসবো আর বর্তা করবো। পাউটা উঠাইয়া দেখবো, রে বাবা রে, তুই দেখি আওয়ামী লীগের লিডার রে, দুনিয়ায় থাকতে যে জ্বালানি জ্বালাইছিলে রে, আজ কত রে পাইছি, মজাটা বুঝাই দিব, আরেকটা দাতা মেরে দিব। এইভাবে যারা দুনিয়ায় থাকতে কয়েকদিনের চেয়ারম্যান, কয়েকদিনের মেম্বার, কয়েকদিনের নেতৃত্ব ভাইয়া মানুষের 12টা বাজায় দিছে, আল্লাহ রব্বুল আলামিন আখিরাতে তো ফায়ের তলে ফালাইবেন, ওই দুনিয়াতে এইগুলোরে জুতাই দাবাই দিয়া দেশ থেকে বিদায় করছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই সমস্ত লাঞ্ছিত অপদার্থ অহংকারী লোককে আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠে ফায়ের তলে ফালাইয়া বর্তা করার পর শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন সমস্ত জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে 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 তাদের শরীর থেকে রক্ত ফুস বাহির হইয়া জাহান্নামের যে কুয়ার মধ্যে জমা হইয়া উত্তপ্ত গরম অবস্থায় বল খাইতেছে, সেই উত্তপ্ত গরম ফুইজের ভিতরে আল্লাহ অহংকারীটারে ঢুকাইয়া উপরে নিচে আগুন দিয়া প্যাকেট করে জাহান্নামের তলার মধ্যে ঢুকাইয়া দিবে। বুঝা যাও মজা, দুনিয়ায় থাকতে বড় বেড়াগিরি দেখাইস, 5 পয়সার দাম দিতায় না মানুষরে, হক কথা মাইনা নিতায় না, উচিত কথা মাইনা নিতায় না, খালি মানুষের পিছনে উচিত কথা কইলেই তার পিছনে লাগিয়ে যাইতায়। বুঝা যাও এখন মজাটা। ভাইরা আমার, যে লোকটারে আল্লাহ হাসরের মাঠে মানুষের ফায়ের তলে ফেলাইয়া পিছাইয়া বর্তা কইরা নিয়া জাহান্নামের ফুইজের ভিতরে আগুন দিয়া প্যাকেট কইরা দাফন কইরা দিবেন, বলুন লোকটার পরকালীন জীবন শান্তির না ধ্বংস? ধ্বংস হইল মনের মধ্যে একটা রূপ থাকার কারণে, ময়লা থাকার কারণে। এটার নাম অহংকার। নাই মনে এই দশকেও তাহলে এই রোগ লইয়া ওই আখেরা তুই ধরা খাইতাম না, বাঁচার দরকার আছে। কিভাবে বাঁচবেন একটু পরে বলি। আর 2-4টা ময়লার বিবরণ শুনুন, আর দেখুন আমরা দেশের মানুষের ভিতরে এই ধরনের ময়লা আবর্জনা আছে কিনা। মানুষের মনের মধ্যে যতগুলি ময়লা আবর্জনা হইলে তার পরকালের জীবন জাহান্নাম অনিবার্য। এর মধ্যে আরেকটা ময়লাকে আরবিতে বলে বুখুল, বাংলায় বলে কৃপণতা। অর্থাৎ যে ময়লা, যে আবর্জনা মানুষের মনের মধ্যে জমা হইলে অন্য মানুষরে দান খয়রাতের মন মানসিকতা তাহে না বা কমে যায়, খালি নিজের বুঝে নিজের ভবিষ্যতের চিন্তা করে। নাই মনে হয় তাই দেশ হিসাব করে জাকাত দিত, জাকাতের মাসলা ওই হুজুরে জিগায় না। হিসাব করে হজও যাইতো, যাইমু করতে করতে বুড়া হইয়া মরতাছে, হজের নাম লয় না। এই রকম হজ ফরজ হইয়া রয়েছে এই দেশে অনেক মানুষরা আমার চিনা হইয়া আছে, কিন্তু যাই মনে রে কইতে কইতে জীবন গেছে গা। অনেক মানুষের উপর জাকাত ফরজ হইয়া রয়েছে, কেমনে জাকাত ফরজ হই মাসলাটা পর্যন্ত একজন আলিম রেখে জিজ্ঞেস করে না, জাকাত দিতেছে না। অনেক মানুষ আছে এমন, তার সম্পদের অভাব নাই, অথচ তার আত্মীয় স্বজনের মধ্যে অনেকের ঘরের মধ্যে ছাউনি দিতে পারে না, বৃষ্টি পড়ে, অথচ এইদিকে কোনো খবর লয় না। আসেনি? অনেক মানুষ আছে তার ভাড়া প্রতিবেশীর অনেক মানুষে চিকিৎসা করার পয়সা পায় না, ঔষধ খাইবার টাকা পায় না, বিস্তার পরে মরতাছে, অথচ এই ধনী লোকটায় তার প্রতিবেশীর দিকে চায় না, খালি নিজের ভবিষ্যতের চিন্তা করে। আগে আসিল গড় খাঁচা, এখন করছে ফাক্কা করার পরে হয় ফ্রিজ লাগবো, ফ্রিজ আনছে, এখন হয় এসি লাগবো, এসি করছে, এখন হয় বাড়িতে খালি গড় বানাইছে, এখন বাজারও একটা করণ লাগবো। বাজার হয়েছে হয় এখানে হইতো না, সোনারঘাট একটা করণ লাগবো, সোনারঘাট হয়েছে হয় তা হইতো না, এখন হবিগঞ্জ একটা করণ লাগবো। খালি নিজের সামনের ভবিষ্যৎ কেমনে বাড়াইতো। ফুলা একটা গেছে বিদেশে, আরেকটা কেমনে বাড়াইতাম,
এভাবে খালি নিজের ভবিষ্যতের চিন্তা, অথচ পাড়া প্রতিবেশীর অভাব দুঃখীদের কোনো খবর নাই। নিলেও নাম কেউ আসতে, যেখানে দিতে পারে 1 লাখ টাকা, এখানে 1000 টাকা দেওয়া হয় দিছি হইতো। আসেনি স্বভাব আমরা দেশ। তার বাতিদার সম্পদের অভাব নাই, অথচ চাচা আরেক বেটার বাড়ি খামলা দেয়। আসেনি তা অবস্থা। এই যে বাতিদা, তুই বাতিদা হইয়া কি লাভ হইল রে তোর? যদি তোর চাচায় আরেক বেটার বাড়ি খামলা দেওয়ার লাগে, তোর মতো ফুরা কহাইলার বাতিদা দুনিয়ায় টাকার দরকার নাই। আত্মীয় স্বজনের হক কি বুঝে না, খালি নিজের আঙ্গুলে নিজেই 3.5 হাত আঙ্গুল ফুললা খোলা গাছ হওয়ার চিন্তায় থাকে, খালি নিজের ভবিষ্যতের চিন্তা করে। অথচ পাড়া প্রতিবেশীর খোঁজ খবর রাখা তার উচিত ছিল। এদিকে তার কোনো খবর নাই, গরিব দুঃখীর কোনো খবর নাই, জাকাতের কোনো খবর নাই, তার আত্মীয় স্বজনের কোনো খবর নাই, খালি নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যতের চিন্তা। এই ধরনের বদ স্বভাব যদি কোনো মানুষের মধ্যে থাকে, এই লোকটার মনেও একটা আবর্জনা জমা হয়েছে। এই আবর্জনাকে বাংলায় বলে কৃপণতা, আরবিতে বলা হয় বুখুল। এই লোকটারে বাংলায় বলে কৃপণ, আরবিতে বলে বখিল। মনে এই দেশে কোনো কৃপণ উফন নাই। থাকলে এই লোকটার আখেরাতের পরিণতি কি হবে একটু মনোযোগ দিয়া শুনুন, ভালো কইরা বিচার কইরা দেখুন যে আমার পরিণতিটা কি হইব, নিজে বুঝছেন। মাইপ পেলাইতে পারবেন এই ওয়াজের পরে আপনারা রাখাত কেরা জান্নাতি আর কেরা জাহান্নামী, নিজেই বাইতে লাইতে পারবেন। এখানেই অনেক আছে। মুহতারাম হাজিরিন, যে সমস্ত লোকেরা দুনিয়ায় থাকতে কৃপণ স্বভাবের, আর্থিক সম্পদ ছাড়তে চায় না, বাপরে বাপ, খালি খামর মেরে দৌড়ে রাখতে চায়, এই সমস্ত বদ স্বভাবওয়ালা লোকগুলোর আখেরাতের কি পরিণতি হবে একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত লোকেরা দুনিয়ায় থাকতে কৃপণতার রোগে রোগী ছিল, সম্পদ খালি জমাইতে জানে, যাকাত ফিতরা ইত্যাদি বা পাড়া প্রতিবেশীর হক দিতে জানে না, খামর মাইরা খালি সম্পদ ধইরা রাখতো আর নিজের ভবিষ্যৎ করত, এই কৃপণ স্বভাবের মানুষগুলির সম্পদ আল্লাহ হাসরের মাঠে 3টা ভাগে ভাগ করবে। এর মধ্যে একটা ভাগরে বিষাক্ত সাপ বানাইয়া আল্লাহ তার গলার মধ্যে লটকাই দিবেন। কেমন বিষাক্ত হবে এটা কোরআনের আয়াতে নাই, আছে হাদিসে। হাদিস শরীফে আছে, লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাখা ফিল আরদি মা আমবাতাত শাইআম মা বাকিয়াতিদ দুনিয়া। পরকালে আল্লাহ যে সাপটা তার গলায় লটকাই দিবেন, এই সাপটার বিষ কেমন হবে? আল্লাহর রাসূল ফরমান, একটা সাপে যদি তার বিষাক্ত হাওয়াটা দুনিয়ার দিকে একবার ছাড়ত, আসমানের নিচে জমিনের উপরে মানুষ পশু বাস করা তো পরের কথা, কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো গাছ পর্যন্ত জন্ম হইত না। এত মারাত্মক বিষাক্ত সাপ আল্লাহ কৃপণ স্বভাবের মানুষের সম্পদের 3টা ভাগের একটা ভাগরে এইরকম সাপ বানাই আল্লাহ তার গলার মধ্যে লটকাই দিবে। আর সাপে খালি মনে সালাম দিব, মাথা থেকে পা পর্যন্ত তারে দংশন করবে আর বলতে থাকবে, আনা মালুকা না কানজুকা, আমি দূরের কেউ না, অভাব দুঃখী অসহায় মানুষকে না দিয়া খালি নিজের ভবিষ্যৎ যে জমাইতাই, সেই ভবিষ্যতের মাল আজকে তোমার জন্য কাল হইয়া দাঁড়াইলাম। এইভাবেই কামড়াইতে থাকবার কইব, আমি তোমার মাল বেটা, এখন কান্দ করে, এখন চিল্লাও কেন, এখন তোমার মাল হইতো আমি আইছি, ভবিষ্যতে ভাবার লাগিয়া তুমি জমাইছলাই, ভবিষ্যৎ হইতো, পরের জীবনেই তো ভবিষ্যৎ কয়, আমি তো পরের জীবনেই আইছি, আখেরাত ভবিষ্যতেই আইছি নিয়া কই আর একটা খামড় মেরে দিব। এইভাবে সারাটা শরীর তারে কামড়াইব। আপনারে যদি কেউ মারতো, আয় আপনি নিজেরে বাঁচাইবার লাগে হাত দিয়া নিজেরে বাঁচানোর চেষ্টা করুন না। আল্লাহর রাসূল ফরমান, এই সাপটায় যখন লোকটারে কামড় মারার জন্য আইব, তখন লোকটা চাইব নিজেরে বাঁচাইবার লাগে হাত বাড়াইব। আল্লাহর রাসূলের বুখারী শরীফের হাদিস আছে, আঙ্গুলের আঘাত থেকে নিয়া একবারে বগল পর্যন্ত সাপে খাইয়া গিল্লা টুকরা করে ফেলাই দিব বললে আল্লাহ রাসূল বলেছে। এখন নিজের আর বাঁচাইতেও পারবো না। সুম্মা ইয়াত্তাবিউ সাইরা জাসাদিহি
তারপর মাথা থেকে পা পর্যন্ত ইচ্ছা মতো সাপে দংশন করবে আর বলবে আনা মালুকা না কানজুকা, আমি দূরের কেউ না, অভাব দুঃখী পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে না দিয়া শুধু যে তুমি তোমার ভবিষ্যতের জন্য জমাইতে সেই মাল আজকে তোমার জন্য কাল হইয়া দাঁড়াইলাম। এই হইল কৃপণ স্বভাবের মানুষের সম্পদের একটা ভাগের অবস্থা। 3 ভাগ হইয়া 1 ভাগ গেলে তাহে কয় ভাগ? বাকি 2 ভাগ কি হবে শুনুন। দ্বিতীয় ভাগের বিবরণ দিয়ে আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কৃপণ স্বভাবের মানুষের সম্পদের দ্বিতীয় ভাগটাকে আল্লাহ পিতলের মতো বানাইয়া, লোহার মতো বানাইয়া জাহান্নামের আগুনের ভিতরে দিবেন ঢুকাইয়া। জাহান্নামের আগুনের ভিতরে লোহারে ঢুকাইলে কিছুক্ষণ পরে এটারে লোহা দেখা যাইব না আগুন, ওই আগুনের টুকরার মতো বানাইয়া আল্লাহ ফিরিস্তার হাতে দিয়া বলবেন ওই যে কিপটাটা, এই কিপটাটার শরীরের মধ্যে খাফর যেভাবে ইস্তারি করা হয় তার সারাটা শরীর এইভাবে লোহায় দেয় ইস্তারি করা। উত্তপ্ত গরম লোহাটা যে সময় চামড়ার শরীরে লাগাই দিব, কি মনে হয় জাগাত থাকবো নি চামড়া না গলব? গইল্লা খসা খসা নিচে পড়তে থাকবো আর লোকটা চিৎকার করতে থাকবে, বলবে আমার এত কষ্ট দেওয়া হচ্ছে কেন, আমি কোন অপরাধ করেছিলাম? আল্লাহর পক্ষ থেকে তখন বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। মজা শিখো মিয়া, এটা দূরের কিচ্ছু না, এটা হলো তোমার মাল যেটা জমাইয়া রাখছিল ভবিষ্যতের জন্য, সেই মাল ওইটা এখন তোমার দেওয়া হইতাছে। কেমন লাগে মিয়া, কই আবার শরীরের মধ্যে ঢুকাই দিব। ভাইয়েরা আমার, বিপদ পড়লে আরেকটা মানুষের দিদি আমার পাশে যারা ইস ইস কয় তাহলে কিছুটা শান্তি মিলে, কিন্তু আমার বিপদ দিকে আরেকজন যদি কয় মজাটাই কমিয়া, এই সময় কেমন লাগে? ভিতরে কেউ শান্তি লাগে না জ্বালা বাড়ে? ও শরীরে দিব লোহার জ্বালা, মনের ভিতরে দিব এই টিটকারির জ্বালা। এইভাবেই কৃপণ স্বভাবের মানুষের সম্পদের দ্বিতীয় ভাগটারে তার গায়ে দেওয়া হবে। 3 থেকে 2 গেলে তাহে কত? আর এক কি হবে? এটাও কোরআনে আছে, হাদিসে আছে। হাদিস শরীফের মধ্যে আছে আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بشر الكانزين برزف يحمى عليه في نار جهنم ثم يوضع بين حلمة ثدييه حتى يخرج من نضغ كتفيه। আল্লাহর রাসূল ফরমান, যে সমস্ত মানুষেরা কৃপণতার কারণে দুনিয়াতে সম্পদ হাত থেকে ছাড়তে চাইতো না, খামর মারা খালি ধইরা রাখতে চায়, এই কৃপণ স্বভাবের মানুষের সম্পদের একটা ভাগ থেকে আল্লাহ সাপ বানায় তার গলায় লটকাইবেন, দ্বিতীয় ভাগটাকে আল্লাহ লোহার মতো বানাইয়া আগুন কইরা গরম কইরা তার শরীরে লাগাই দিবেন, 3 নম্বর ভাগটাকে পাথর বানাইয়া জাহান্নামের আগুনের ভিতরে দিবেন ঢুকাইয়া। পাথর যদি আগুনের ভিতরে ঢুকাইয়া রাখা হয় কিছুক্ষণ পরে পাথর খুব ঠান্ডা থাকবো না, গরম সীমাহীন গরম যখন পাথর হবে আল্লাহ ফিরিস্তাকে বলবেন এই কৃপণ লোকটার বুকের উপর নে পাথরটা রাখো। ফিরিস্তাই না বুকের উপর পাথরটা রাখিয়া যখন একটা জাতা মারবো, আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিসে আছে বুক ফাইরা বুকি দেয়া পাথর ঢুকিয়া ফিসন ফাইরা ফিসিটা তার কলিজা সহ বের হয়ে যাবে। লোকটা বলবে হায় হায় আমার এত কষ্ট দেওয়া হচ্ছে কেন, আমি কি করেছিলাম? বলা হবে মিয়া দুনিয়ায় থাকতে পারা প্রতিবেশীর কোনো খবর নিতায় না, অভাব দুঃখের কোনো খবর নিতায় না, মাদ্রাসা মসজিদের কোনো খবর নিতায় না, আত্মীয় স্বজনের কোনো খবর নিতায় না, যাকাত হজের কোনো খবর নিতায় না, খালি নিজের ভবিষ্যৎ করতায়, ওই ভবিষ্যতেই হল তোমারে দেওয়া হইতাছে। কেমন লাগে মজাটা শিখো। ভাইয়েরা আমার, যে লোকরে এইভাবে সাপ দেয়া গলাত লটকাইয়া পরকালে জাহান্নামের আগুনের মধ্যে লোহা গরম কইরা তার শরীরে ঢুকাইয়া
পাত্তর গরম করে তার বুকটারে হাইরা যে টুকটারে হাসরের মাঠে দেখা করা নইব, বলুন তার পরকালীর জীবন খুব শান্তি না ধ্বংস? ধ্বংস হইল কেন? তার শরীরের নাকের মুখের চৌকের কোনো রোগের কারণে না, মনের এই রোগটারে বলে কিপটামি। মনে এই দেশে কোনো কৃপণ নাই, তাহলে এই রোগ লইয়া হয়ে যাইতা না বাঁচার দরকার আছে? কিভাবে বাঁচবেন এই 1-2 মিনিটে বলছি শুনুন। আপনার শরীরে যদি কোনো রোগ হয়, এটার চিকিৎসার 3 ব্যবস্থা। প্রথমে আপনি ফার্মেসির যান, গিয়ে ডাক্তারের ওষুধ খান, ভালো হয়ে গেলে তো মাশাল্লাহ। যদি না হয় ভালো, তাইলে সোনারঘাট বা বড় কোনো জায়গায় গিয়ে একটা MBBS বা FRCS ডাক্তার দেখাইয়া তার পরামর্শ মতো প্রেসক্রিপশন কইরা বাড়িতে না ওষুধ খায়। যদি ভালো হইয়া জানতে তো ভালো, এরপরও যদি ভালো না হয় তাইলে একজন বড় ডাক্তারে যেখানে কয় সেখানে গিয়ে হাসপাতালে ভর্তি হইয়া ডাক্তারের তত্ত্বাবধানে থাকিয়া এরপরে তুই বাড়িতে ফিরে মানুষ সুস্থ হইয়া। এইভাবেই তো আমরা শরীরের চিকিৎসা করি। কিতা বলে আপনারা? তেমনিভাবে অন্তর আত্মার এই ময়লা দূর করার আরও 3টা ব্যবস্থা। একটা প্রাথমিক, এটা হইল এইভাবে হক্কানি উলামায়ে কেরামের ওয়াজ শুনতে থাকা। আবার বলছি, হক্কানি উলামায়ে কেরামের ওয়াজ লাগবে। ওয়াজ উঠতে ওই চিল্লানি শুরু, ওয়াজ উঠতে ওই বেমরানি শুরু, ওয়াজ উঠতে ওই খালি নবীর শান শুরু, অথচ নবীর সাথে পরম দুশ্মনী এদের। এই ধরনের খাস লজ্জারা এরার ওয়াজে কোনোদিন লাভ হয় না। নবীর শান যদি বলতে হয়, আমার মনে হয় আমাদের চেয়ে এই জমানায় কেউ বলতে পারবে না বেশি। লাগাইয়া দেন এখন, আজকে তো আমার সময় নাই, মাগরিবের পর থেকে শুরু করে ফজর পর্যন্ত বলতে পারবো নবীর শান, 1 মিনিটও চুপ থাকতে হবে না। এই পরিমাণ এশক মোহাব্বত নবীর শান নিয়েই আমরা হাদিস পড়াই। কিন্তু 2টা হাদিস শুদ্ধ করে পারতো না হইতো, কিন্তু আশিকে রসুলের বাজনা বাজানের লেগে মাঠ ময়দানে আইয়। ভাইয়েরা আমার, এইগুলোর ওয়াজ শুনে হেদায়েত হবে না, হেদায়েত হতে হবে হেদায়েতের কথা শুনলে। এইরকম হক্কানি উলামায়ে কেরামের ওয়াজ শোনার পরে দেখবেন আপনার রোগের প্রাথমিক চিকিৎসা হয়ে গেছে, দিন দিন রোগ কমব। মনে করেন আজকে আপনারা যারা এই ওয়াজগুলি শুনলেন, হিংসা, কিপটামি, অহংকারের যে পরিণতি, চুগলির যে পরিণতি আপনারা শুনলেন, এখানে যদি কারোর মধ্যে এই বদ অভ্যাস থাকে, সামনে কমবো না বাড়বো? এই কমবো, যে এটা হলো রোগের চিকিৎসার প্রথম ধাপ। যদি কমে তো ভালো, যদি দেখা যায় না ওয়াজে খাম হইছে স্বাভাবিক, কিছু সময়ের পরে আবার যেই সেই, তাইলে এইটা বোঝা গেল প্রথম চিকিৎসায় কাজ হবে না, তার বড় জায়গায় যাইতে হবে। ফার্মেসি যদি না ধরে ওষুধে, তাইলে যাওয়ান লাগে বড় ডাক্তারের কাছে, MBBS এর কাছে গিয়ে নিজের রোগের বিবরণ দেয়া প্রেসক্রিপশন মতো ওষুধ খাওয়ান লাগে। ওয়াজে যদি দেখা যায় কাজ হইতাছে না, সাময়িক হওয়ার পরে আবার যেই সেই, তাইলে একজন হক্কানি কামিল আল্লাহওয়ালা পীর, বরুণার পীর সাহেবের মতো এই ধরনের কামিল পীর দিগলবাগি ছিলেন, আজকে দুনিয়াত নাই। ফাঁসারগাঁও একজন আছেন মুফতি সাহেব, এরকম কামিল পীর। গোয়াসপুরের মুতামিম সাহেব আছেন, এরকম কামিল একজন পীর সাহেবের কাছে গিয়া নিজেরে মুরিদ কইরা উনার কাছে নিজের রোগের বিবরণ দিতে হবে, যে হুজুর আমার মধ্যে কিপটামি আছে, আমার মধ্যে চুগলির অভ্যাস আছে, আমার মধ্যে হিংসা আছে। তখন উনি বললে দিবেন, যাও বাড়িত গিয়া তুমি ওই তসবিহে তোবার ফইরো, এই কথাটা ছাইরা দিও, এই কামটা কইরো। এইভাবে যদি উনার পরামর্শ মতো চলেন, তাইলে আপনি অন্তর আত্মার রোগ থেকে মুক্তির আরেকটা ব্যবস্থা করে ফেললেন। যদি ভালো হইয়া যান মাশাল্লাহ, যদি দেখা যায় না, ও এদিকে দেখা যায় মুরিদ হইছে, বাড়িতে আইলো টেলাইতাছে, আসেনি এজাত মানুষ, মসজিদও সফে আওয়ালো, সুদও সফে আওয়ালো। এই ধরনের খাসলত মানুষের বোঝা গেল খাম হইছে না দ্বিতীয় চিকিৎসায়, তাহলে তার তৃতীয় চিকিৎসা লাগবে। সেটা হইল একজন কামিল হক্কানি পীরের বাড়িতে গিয়া, খানকাত গিয়া, উনি যেখানে বলে সেখানে তাকিয়া উনার নিবিড় তত্ত্বাবধানে নিজের সাধনা কইরা, হাসপাতালে ভর্তি হইয়া যেমন ডাক্তারের তত্ত্বাবধানে ঔষধ খাইয়া সুস্থ হইয়া বাড়িটাও, এখানেও একজন আল্লাহওয়ালা পীর সাহেবের সুহবতে গিয়া উনার খানকাত তাকিয়া উনার কাছে সাধনা করিয়া, উনি যেদিন বলবো এখন বাড়ির যাও, সেদিন সুস্থ হইয়া বাড়িতে হইয়া ফিরত আসতে হবে। আর সাথে আর একটা কাজ করা যায়, সেটা হলো দাওয়াত তাবলীগের ময়দানে যাও। সেখানের মধ্যে মেহনত করলে অটোমেটিক অন্তর থেকে অহংকার দূর হয়ে যাবে। ব্যারিস্টারেও গিয়ে আরেকজনের জুতা সুতা করে দেওয়ান লাগে, মাস্টারেও গিয়া বাবুর সিগিরি করণ লাগে, তখন ভিতরের কুমড়া আর থাকে না, এমনি অহংকার দূর হইয়া যায়। বাই বাই হইয়া ইকরামুল মুসলিমিনের কারণে চলে, যার কারণে আর হিংসা থাকে না, মহব্বত সৃষ্টি হইয়া যায়। তাই দাওয়াত ও তাবলীগের মধ্যে গিয়া খাঁটি আল্লাহওয়ালা পীর সাহেবের কাছে মুরিদ হইয়া উনার খানকায় ভর্তি হইয়া নিজের অন্তরের চিকিৎসা করে নিজেকে এই ময়লা থেকে পরিষ্কার করে জান্নাতের যোগ্য বানাইতে হবে। নাইলে উপায় নাই,
এই সমস্ত আবর্জনা লইয়া মরলে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ আমাদেরকে যতদিন দুনিয়াতে রাখেন এই সমস্ত আবর্জনাকে অন্তর থেকে সরাইয়া চিকিৎসা করে সুস্থ হইয়া দুনিয়া থেকে জান্নাতে হইয়া যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।